আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশ বল। একদম সহজে আপনারা পারফেক্ট ভাবে একদম ফিশ বল তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি মজার হয় এই ফিশ বলগুলো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার হাতের সাহায্যে দুটো মাছের মধ্যে লবণ আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। একবার অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন এই ফিশ বল। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দুটো, দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিয়ে আমি মাছ দুটো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলে আরও দ্রুত হয়, তার জন্য ঢাকা দিয়ে দেবেন। দেখুন ঢাকনাটা খুলে আমি এবার মাছটা উল্টে দেব। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি, দিয়ে আরেকটা পিঠ খুব ভালো করে আমি আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন একদমই পানিটা শুকিয়ে গেছে, খুব ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছ দুটো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খুব ভালো করে মাছ দুটো আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি এর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে করেই আমি সব মাছটার কাঁটাগুলো বেছে মাছগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন সবটা কাটা ফেলে দিয়ে মাছটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে ফিশ বলের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল কুচি করে নিয়ে। অবশ্যই করে এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেল দিয়ে বেশি ভালো মনে হয়, তাই সরিষার তেলটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা কুচো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একদমই কুচি করে নিয়েছি আমি। খুব ভালো করে এবার আমি পেঁয়াজ আর ঝালটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন একদমই কুচি করে নেওয়া, আর আদা গ্রেট করে নেওয়া 1 চা চামচ পরিমাণে। দিয়ে খুব ভালো করে আদা রসুনটাও আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে ফিশ বল তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানালে আপনারা এই রেসিপি বারবারই বানাবেন বাড়িতে। খুব ভালো করে দেখুন আদা রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবার আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এতে আমি গরম মশলাগুলো অ্যাড করবো, এতে করে পেঁয়াজটা যাতে ওভার কুক না হয়ে যায় তার জন্য। খুব ভালো করে পানিটা দিয়ে একবার মিশিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দেবো। দিয়ে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণে। যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই জন্য লবণটা অবশ্যই করে বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে ঝালটা আমি আগে ব্যবহার করেছি তাই ঝালটা একটু কম ব্যবহার করলাম। খুব ভালো করে এবার আমি গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি 30 সেকেন্ড মতো। এটা একটু ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাটা ছাড়িয়ে নেওয়া মাছটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নেওয়া। আপনারা যদি ছোট আলু ব্যবহার করেন তাহলে এখানে দুটো ব্যবহার করবেন। খুব ভালো করে এবার মশলার সঙ্গে মাছ আর আলুটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট খুব ভালো করে এভাবে আলুর সঙ্গে মাছের মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখুন হয়ে গেছে অনেকটা মিশিয়ে দেওয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই করে এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো একটা স্মেল আসে। খুব ভালো করে গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও 1 মিনিট আমি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে আরও 1 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন যে ফিশ বলের পুরটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যখনই দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে তখনই এটা বলের আকার দিয়ে নেব। এর আগে আমি এখানে নিয়ে নিয়েছি
কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার আমি এর মধ্যে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। এদিকে ব্যাটারটা খুব ভালো মতো দেখুন ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে আগে থেকে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি বলের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফিশ বলটা গুঁড়ো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। অবশ্যই করে এখানে গুঁড়ো ময়দার মধ্যে কোট করে তারপর কর্নফ্লাওয়ারের পানিতে দেবেন। আপনারা ডাইরেক্ট যদি কর্নফ্লাওয়ারের পানিতে দিয়ে দেন তাহলে ফিশ বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য প্রথমে গুঁড়ো ময়দায় কোট করে তারপর কর্নফ্লাওয়ারের পানিতে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। খুব ভালো করে এভাবে কোট করে নিতে হবে। আমি একবারই কোট করে নেব, নিয়ে একইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি দেখাচ্ছি সবগুলো কীভাবে করছি। দেখুন সবগুলো আমি কোট করে নিয়েছি একইভাবে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটু সাবধানে কড়াইয়ের মধ্যে বলগুলো ছেড়ে দিতে হবে। এখানে আমি প্রথমে 5টা বল ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ যখন লাল হয়ে আসবে তখন আমি আরও এক পাশ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই করে মিডিয়ামে রাখবেন, রেখে খুব ভালো করে দুই পাশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমার একটা ব্যাচের ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি তুলে রাখছি, রেখে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব একইভাবে। দেখুন বাকিগুলো আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। ফিশ বলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা বেশি ভালো হয়েছে। সবগুলোই আমি ভেজে তুলে নেব। দেখুন পারফেক্ট ফিশ বল তৈরি হয়েছে। একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে অবশ্যই করে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। কম উপকরণে পারফেক্ট ফিশ বল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে।